নমস্কার, রাধে রাধে। আমাদের চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছেন এবং আমার সম্মুখ যারা রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার। চলুন আজকে আর একটু কৃষ্ণ কথা আমরা সবাই মিলে শ্রবণ করি ভাই। দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তাহলে একজন সন্তানের জন্য প্রথম দেবতা সে তার মাতা, এবং দ্বিতীয় দেবতা হয়েছে তার পিতা, এবং তৃতীয় হয়েছে সে গুরু। তো দেখুন, যদি আমাদের সেই প্রত্যেকের ঘরে ঘরে সে মাতা এবং পিতা যদি আমাদের সন্তানদেরকে ভালো সংস্কার দেয়, তাহলে সেই গুরু কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ওদেরকে বিদ্যা বিলীন করা হয়, বিদ্যা নেওয়াটা ওদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই ঘরের মধ্যে যদি আমাদের সেই ছেলে এবং মেয়েকে আমরা মাতা এবং পিতা যদি এদেরকে ভালো সংস্কার না দেই, তাহলে সে গুরুর জন্য অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। দেখুন বর্তমান সমাজে গুরু তো আছে ভাই, মাতা পিতাও আছে ভাই, তাহলে সে আমাদের যে ছেলে মেয়েরা ওনারা কেন ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে? কেন চলে যাচ্ছে ভাই? কারণ আমরা সেই মাতা পিতা, সে ভগবান শ্রীকৃষ্ণ, সে ভগবান শ্রী রাম, সে গীতা, সে ভাগবত আমরা ওদের সঙ্গে পরিচয় ওদেরকে করাই না ভাই। সেই কারণে ওরা কি করছে, ধর্ম থেকে চলে যাচ্ছে, ধর্মের সঙ্গে ওরা জড়িত হচ্ছে না ভাই। তো দেখুন, অনেকে তো বলে আমাদের যে বয়স্ক ব্যক্তিরা এবং বয়স্ক মাতারা এবং বয়স্ক পিতারা, যে ওনারা গীতা অনেকবার পড়েছে, ভাগবত অনেকবার পড়েছে, 100 বার পড়েছে, 108 বার পড়েছে, কিন্তু 100 বার পরে 108 বার করে পরে তাহলে এখন দুনিয়া পরিবর্তন হয়নি কেন? যে পড়েছে ওর তো পরিবর্তন হয় না, ওর পরিবারেরও হয় না, এবং ওর সমাজেরও পরিবর্তন করতে পারে না। তাহলে কি পড়েছে? আর সে গীতা তো শ্রবণ করেছে সে পরীক্ষিত ভাই, একবার পরে পরম ব্রহ্মকে লাভ করে ফেলেছেন। আর আমরা 100 বার পরে নিজে কেউ চিনতে পারি না। তাহলে কি পড়ছি আমরা? গীতা, ভাগবত, কি বেদ শাস্ত্র আমরা পড়াশোনা করছি ভাই। দেখুন সেই পরীক্ষিত যখন উনি জেনে যায় একজন মুনি ঋষি উনাকে অভিশাপ দেন, সিরিঞ্জা মুনি ঋষি উনাকে অভিশাপ দেন, সুমিত্র ঋষির ছেলে ভাই, তখন উনি বুঝতে পারেন যে উনার মৃত্যু 7 দিনের মধ্যে হয়ে যাবে। কি হয়ে যাবে? মৃত্যু 7 দিনের মধ্যে হয়ে যাবে। তখন উনি কি করেন, সমস্ত রাজপাট, সমস্ত দায়িত্ব উনার স্ত্রী এবং রাজ্য যে মেন যারা যারা রয়েছে তাদেরকে উনি দিয়ে এসে তারপর উনি খুঁজতে থাকেন একজন গুরু। কাকে খুঁজতে থাকেন? একজন সেই গুরুকে খুঁজতে থাকেন। তখন খুঁজতে খুঁজতে সেই সুখদেব গুরুকে পেয়ে যান উনি। তারপর সেই সুখদেব গুরু উনাকে দেখে চিনে ফেলেন যে মহান রাজা সে পরীক্ষিত। তখন সে পরীক্ষিত গুরুদেবকে জিজ্ঞাসা করেন যে গুরুদেব, আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু, এখন আমি কি করব? তখন সুখদেব বলে, তুমি কি করবা মৃত্যুর আগে? তখন সেই পরীক্ষিত বলেন যে আমি মৃত্যুর আগে আমি দুনিয়াকে একটা মেসেজ
একটা সন্দেশ দিতে চায় যে নতুন যে জেনারেশন আসবে তাদের জীবনে কিভাবে উন্নত করে, জীবনকে কিভাবে সুন্দরভাবে চালাবে, সেই উদ্দেশ্য আমি মৃত্যুর আগে আমি সবাইকে, দেশবাসীকে দিতে চাই। তখন সেই সুখদেব বলেন, হ্যাঁ তুমি এখন, তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে, এবার চলো তুমি আর আমি মিলে শাস্ত্র লিখে ফেলি। কি লিখে ফেলি? শাস্ত্র লিখে ফেলি। কারণ তুমি জগতের চিন্তা করেছো। কার চিন্তা করেছো? তুমি জগতের চিন্তা করেছো, তোমার নিজের ব্যক্তিগত চিন্তা তুমি করো না। তখন সেই সুখদেব পরীক্ষিতকে কি বলে, যে পরীক্ষিত চলো এখন আমি তোমাকে গীতা শোনাবো। কি শোনাবো? গীতা শোনাবো। তো শোনানোর আগে উনি পরীক্ষিতকে কি বলেন, জিতে আসেন, জিতেন্দ্রিয়, জিতে চিত্ত, জিতে সঙ্গ। হে পরীক্ষিত, তুমি গীতা শোনানোর আগে তুমি তোমার আসন সর্বপ্রথম জিত, তারপর তোমার ইন্দ্রিয়কে কন্ট্রোল করো, তারপর তোমার মনকে তুমি কন্ট্রোল করো, তারপর তোমার বুদ্ধিকে তুমি কন্ট্রোল করো। তোমার কাছে একদম সহজ হয়ে যাবে সেই গীতার জ্ঞানটা। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তখন সেই পরীক্ষিত কি করেছে, আগে থেকে তো উনি আসন জিতেই নিয়েছে, বা ইন্দ্রিয় জিতে নিয়েছে, মনও জিতে নিয়েছে, বুদ্ধিকেও জিতে নিয়েছে। এবার মৃত্যুকে কিভাবে জয় করবে তার জন্য সেই গুরুদেবকে আহ্বান জানিয়েছে। গুরুদেবের পাশে উনি আসছে মৃত্যুকে কিভাবে জয় করবে। তো দেখুন, সেই পরীক্ষিত 7 দিনের মধ্যে, 7 দিনের আগেই বা উনি সেই গীতা, সেই সুখদেব এর গীতা পড়ে উনি পরম ব্রহ্মকে লাভ করে ফেলেছেন। কাকে লাভ করে ফেলেছেন? পরম ব্রহ্মকে লাভ করে ফেলেছেন। সেই সুখদেব পরীক্ষিতের সঙ্গে সাত্ত্বিক প্রেম হয়ে গেছেন। কি হয়ে গেছেন? সাত্ত্বিক প্রেম হয়ে গেছেন। তখন পরীক্ষিত বলেন যে এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তো এখন আমার তো মৃত্যু আমার হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তো আমার এবার ভোগ করতে হবে। তখন সেই পরীক্ষিত সেই সুখদেব কি বলেন যে তোমার কোনো মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে না, মৃত্যু তো সবারই হবে ভাই। তুমি সেই পরম ব্রহ্মকে তুমি লাভ করে ফেলেছো। কখনো লাভ করে ফেলেছো তুমি এখন বুঝতেই পারো না। তারপর সেই তক্ষক নাগ উনাকে ধ্বংস করে সাধারণ ভাবে একটু মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে? সাধারণ ভাবে ভাই। কার কারণে? সে গুরুর কারণে। তো দেখুন, সেই 7 দিন তো সবার জীবনে আসবে। আমাদের মৃত্যু তো 7 দিনের মধ্যে একদিন হবেই ভাই। 7 দিনের মধ্যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যে কোনো একটা বার তো থাকবে। তাহলে সেই 7 দিনের মধ্যে পরীক্ষা আমাদের, মৃত্যুর পরীক্ষা আমাদেরকে দিতে হবে। মৃত্যুর পরীক্ষা যখন আমরা দেবই, তাহলে দুনিয়াকে আমরা কি দিয়েছি? পরীক্ষা তো সে ভাগবত দিয়ে গেছে, তা আমরা দুনিয়াকে কি দেব? মৃত্যুর আগে অশান্তি, টেনশন, ডিপ্রেশন। তো আমাদের জীবনও ভাই, গীতা তো আমরা পড়ছি, কিন্তু শান্তি, অশান্তি, টেনশন দূর হচ্ছে না। তো আমাদেরকে তো সেই মৃত্যুর আগে আমাদের যে নেক্সট জেনারেশন, ওদেরকে আমরা কি দিয়ে যাবো? আমাদের মতন সেই অশান্তি, টেনশন দিয়ে যাব? আর চলুন আমরাও সবাই মিলে আমাদের সেই ছোট্ট ছেলে মেয়েদেরকে ভালো সংস্কার দিয়ে যাই ভাই। তাহলে তো ঘরে ঘরে শান্তি আসবে, স্বর্গ আসবে। প্রত্যেকের পরিবারের মধ্যে স্বর্গ এবং শান্তি আসবে। আমরা তা না করে কি করছি? হই হাল্লা করছি ভাই। হই হাল্লা করে কোনো আমাদের ছেলে মেয়েদেরকে শান্তি দিয়ে যেতে পারবো না ভাই।
একবার তো ভাই উদ্ধব ছিল সে কৃষ্ণর বন্ধু, একদম কাছের বন্ধু, সত্য আত্মাজ্ঞানী ছিল। সে উদ্ধবর গুরু কে ছিল? বিশ্বের সবচেয়ে থেকে শ্রেষ্ঠ গুরু ছিল একজন বৃহস্পতি গুরু। সে কাশ্মীর ইউনিভার্সিটি থেকে উনি সেই গুরু দীক্ষা গুরুকুলে পড়ে তারপর আসে। সে উদ্ধব আত্মাজ্ঞানী ছিল। সে উদ্ধব একবার সেই গোপিনীকে প্রশ্ন করলো, কৃষ্ণ ওনার সম্মুখী ছিলেন, পাশেই ছিলেন, এরপরও গোপিনীকে জিজ্ঞাসা করলো, সে গোপিনী তোমরা কাকে ভালোবাসো? সে কৃষ্ণকে ভালোবাসো নাকি কৃষ্ণর কথাকে ভালোবাসো? তখন সেই গোপিনী উদ্ধবকে কি উত্তর দেন? যে ওকে ভালোবাসি না, ওকে ভালোবাসি না, এই কালিয়াকে আমরা ভালোবাসি না, ওর কর্মকে, ওর কথাকে আমরা ভালোবাসি। ওর কর্মটা, ওর কথা ভালোবাসি। কারণ কালিয়ার কোনো ভরসা নেই, কখন যে চলে যাবে। কারণ সেই কুশলা মার গর্ভে থেকে জন্ম নিয়েছেন এবং উনি প্ল্যান করে সেই কইকি মাকে দিয়ে বনবাসে গিয়েছেন ভাই, উনার কোনো ভরসা নেই কখন চলে যাবে। তারপর সেই দবিকি মার জন্ম হয়ে 1 মিনিটও থাকে না, চলে আসেন। তারপর সেই যশোদা মার কাছে উনি এত প্রেম, এত ভালোবাসা হয়ে গিয়েছেন, তারপরও 10 বছর বেশি টিকে না। কোথায় চলে যান? সে মথুরা চলে যান। যখন সেই মথুরা মানুষ, প্রত্যেক ব্যক্তি যখন কৃষ্ণের সঙ্গে ভাই ভালোবাসতে শুরু করেন কৃষ্ণকে, তখন সে কৃষ্ণ মথুরা ছেড়ে দেন। কোথায় চলে যান? সেই দ্বারকা নগরী চলে যান। তখন যখন সেই দ্বারকা নগরী প্রত্যেক ব্যক্তি যে সময় কৃষ্ণকে প্রেম করতে শুরু করলেন, তখন সেই দ্বারকা নগরী ছেড়ে দেন ভাই। তো আমরা সেই কালিয়াকে কেন বিশ্বাস করব? ওর কর্মকে বিশ্বাস করব, ওর কথাকে ভাই আমরা বিশ্বাস করি। তো তাহলে দেখুন, আমাদের শাস্ত্রের মধ্যে উদাহরণ কি দিয়েছে? দর্শন দিয়েছে না শ্রবণ দিয়েছে? শ্রবণ দিয়েছে। তাহলে আমরা দর্শন করতাম, কোথায় যায়? আমাদের শাস্ত্রের মধ্যে তো লেখা আছে ভাই যে শ্রবণ, দর্শন না। দর্শনে কোনো লাভ হবে না, শ্রবণে লাভ হবে। সে আমাদের গোপীরা বলেছেন, গোপিনী বলেছেন। কার সঙ্গে বলেছেন? সেই উদ্ধবের সঙ্গে। ওরা কি ভুল বলেছেন? নিশ্চয় সত্য বলেছেন ভাই। তাহলে সে আমরা শ্রবণ করতে কোথায় যাব? নিজেরা পারবো শ্রবণ করতে? না আমাদের সেই কৃষ্ণের মতো একজন গুরু লাগবে? আমাদের সেই উদ্ধবের মতো একজন গুরু লাগবে? তাহলে তো আমরা শ্রবণ করতে পারবো। দেখুন, সে আমাদের যে কৃষ্ণ ভক্ত কে ছিল? সুদামা। কে ছিল কৃষ্ণ ভক্ত? সুদামা। আমাদের শাস্ত্রের মধ্যে ওনাকে কি দেখিয়েছে? যে অনেক ভগবানের ভক্ত ভাই, অনেক গরিব দেখিয়েছে, অনেক অসহায় দেখিয়েছে। শাস্ত্রের মধ্যে দেখেনি, এটা টিভির পর্দার মধ্যে দেখিয়েছে। কিন্তু উনাকে সত্যি সত্যি উনি কি গরিব ছিলেন? উনি তো গরিব ছিলেন না ভাই। সেই সময় সবচেয়ে থেকে বেশি বিদ্যমান কে ছিলেন? সেই সুদামা। সেই সময় সবচেয়ে থেকে বেশি বিদ্যাবান কে ছিলেন? বিদ্যমান কে ছিলেন? সুদামা। যদি সেই সময় উনি উনার বিদ্যাকে বিক্রি করতো, তাহলে উনার থেকে বড় এই পৃথিবীর মধ্যে কেউ হতো না। উনি দুনিয়াকে কি দেখিয়েছেন? যে আমার বিদ্যা আমি বিক্রি করব না ভাই, সে ভগবানের জ্ঞান আমি বিক্রি করব না। ভগবানের জ্ঞান আমি বিক্রি না করে আমি ভগবানকে প্রত্যক্ষ করব। আর এখন আমরা কি করছি? ভগবানের নাম দিয়ে জ্ঞান শুধু বিক্রি করছি। তাহলে আমরা সেই ভক্ত সুদামার মতো কোথায় হয়েছি বলেন? আমাদের শাস্ত্রের মধ্যে কত সুন্দর উদাহরণ দিয়েছে ভাই।
দেখুন আমাদের যে মাতৃদেবা বাবা পিতৃদেবা বাবা, দেখুন আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের মা সেই যশোদা মা কি পালনা দিয়েছেন, শ্রেষ্ঠ পালনা ভাই। যে কি করবে শ্রীকৃষ্ণ, কংসকে বধ করার জন্য কোথায় যাবে, মথুরা। কোথায় যাবে, সেই মথুরাবাসীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে যাবে। আগের দিন শ্রীকৃষ্ণ যে বিছানার সেই যশোদা মার সঙ্গে একসাথে ঘুমায়, তখন সে আগের দিন শ্রীকৃষ্ণ কি করেন, সেই যশোদা মার সঙ্গে উনি ঘুমায় না, উনি একা বিছানার মধ্যে ঘুমাতে যান। তখন সেই যশোদা মা কি মনে করেন, কিছু মনে করেন না, মনে করেছেন যে আরে মনে এমনি একা ঘুমাতে যাচ্ছে। উনিও জানতেন না যে মথুরা যে যাবে আর ফিরে আসবে না, উনিও জানতো না। উনি জেনেছিল সে কংস মতো এত বড় সম্রাট আমার ছেলেকে নিমন্ত্রণ জানাচ্ছে ভাই, নিমন্ত্রণ জানিয়েছে, সেই সে কম্পিটিশন চলবে, সে কম্পিটিশন করার জন্য খুশি যশোদা মা। কিন্তু কৃষ্ণ তো মনে মনে জেনে ফেলেছেন যে উনি যে যাবেন আর ফিরে আসবেন না। তখন কি করেছেন, সারা রাত সে একা বিছানার মধ্যে কাঁদতে থাকেন। তখন সেই যশোদা মা পরের দিন সকালবেলা যখন বিছানার মধ্যে বিছানা ঠিক করতে যায়, তখন দেখে সারা বিছানা সেই চোখের জলে একদম ভিজে গিয়েছে। তখন সেই যশোদা মা বুঝতে পারেন যে আমার লাল আর তো মনে হয় আসবে না। তো তখন দেখুন, যদি কোনো মা জানে যে তার ছেলে আর ফিরে আসবে না, তখন সেই মার মনের মধ্যে কি থাকবে। আরে কোনো মা যদি তার ছেলে যদি পাগলও হয়, তবু যদি জানে যে ওর ছেলে একবার গেলে আর ফিরে আসবে না, তবু মা কি করবে, ও ছেলেকে যেতে দেবে না, যেতে দেবে না ছেলেকে। তখন সে যশোদা মা বুঝে ফেলেন। তারপর সে কৃষ্ণকে দেখে কাঁদতে থাকেন। তখন কৃষ্ণ বলেন যে মা, মাইয়া, আমি তো যাচ্ছি সে দুনিয়াকে কংসের কারাগার থেকে মুক্তি দিতে, কংসের কারাগার থেকে উদ্ধার দিতে যাচ্ছি, তুমি আমাকে খুশি খুশি বিদায় করো না। কি করো, খুশি খুশি বিদায় করো না ভাই। তখন সে যশোদা মা শুরু করলেন প্রস্তুতি সে কৃষ্ণকে বিদায় জানানোর জন্য। পুরা গোকুলবাসী জেনে যায় যে কৃষ্ণ আজ গোকুল থেকে বিদায় নেবে। একদম পশু পাখির থেকে ধরে গোপ গোপিনীর থেকে ধরে সবাই জেনে যান যা গোকুল থেকে শ্রী কৃষ্ণ বিদায় নেবে ভাই। তখন সে আমাদের যে গোমাতা, সেই গোমাতার বাছুর ভাই, একজনের দিকে একজন তাকিয়ে শুধু কাঁদছেন, একজনের মুখ ওই দিকে, একজনের মুখ আরেক দিকে। সেই গোমাতা কাঁদতে থাকেন, যত পশু পাখি আছে সব কাঁদতে থাকেন, যত গোকুলবাসী সব গোপিনীরা সবাই কি করতে থাকেন, সেই কাঁদতে থাকেন সেই কৃষ্ণের জন্য যে আমাদের গোকুল থেকে আজকে তো সেই নন্দলাল, সেই লাল চলে যাবে ভাই। তো দেখুন সে গোপিনীরা তখন সেই কৃষ্ণকে বিদায় দিতে আসেন, সবাই কাঁদতে থাকেন যে কৃষ্ণকে বিদায় দেব না, সবাই কাঁদতে থাকেন যে কৃষ্ণ যাতে গোকুল থেকে না চলে যায়, কিন্তু কৃষ্ণ তো যেতে হবে। তখন সেই মা, সেই যশোদা মা কৃষ্ণকে বলেন যে কৃষ্ণ, কানাইয়া, আমি জানি
আমার ছেলে ভগবান, আমি জানি আমার ছেলে ভগবান। দুনিয়া যখন প্রশ্ন করবে আমি তখন দুনিয়াকে কি উত্তর দেব? যে একটা পাগলকে একটা মা ছাড়তে চায় না, আর তুমি ভগবানকে ছেড়ে দিলে। তখন সে কৃষ্ণ কি বলেন? যে এটার উত্তর মা আমার কাছে নাই। তখন সেই প্রদীপ জ্বালানোর জন্য, আমরা যে কোনো একটা শুভ কাজের জন্য যখন যাই তখন আমাদের আরতি করে না, তখন সেই প্রদীপ জ্বালাতে যান, তখন সেই মার মনের মধ্যে যে কষ্ট, ছেলেকে বিদায় দেবে, সেই কষ্টের যে বড় বড় যে শ্বাস আসে, সে আমাদের নাক দিয়ে সেই শ্বাস আসতেছে, কিন্তু প্রদীপ জ্বালাতে পারেনি। প্রদীপ জ্বালা একদম শ্বাসের সঙ্গে সঙ্গে নিভে যায়, এত কষ্ট মনের মধ্যে। সব গোপিনীরা কাঁদতে থাকেন। তখন সেই নন্দলাল এসে সেই গোপিনীদের কি বলে, যে তোমরা কি কাঁদতেই থাকবে? শ্রীকৃষ্ণ তো যেতে তো হবই, কৃষ্ণ তো যেতে হবই। তোমরা কাঁদতে যদি থাকো তাহলে তো পুরা রৌদ্র এসে যাবে, আর যদি রৌদ্র এসে যায়, যদি সেই কৃষ্ণর শরীরে যদি রৌদ্র তাপ লাগে, তাহলে সেই কৃষ্ণ কষ্ট পাবে। তোমরা রৌদ্র উঠানোর আগে সেই কৃষ্ণকে বিদায় দাও। রৌদ্র উঠানোর আগে কি করো? কৃষ্ণকে বিদায় দাও। তখন সে কৃষ্ণ, সে গোপিনীরা কি বলেন নন্দলালকে, না না না, আমরা কৃষ্ণর কষ্ট দেখতে চাই না, কৃষ্ণের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, বিদায়। তখন জানালেন গোপিনীরা। যখন সেই রথের মধ্যে উঠতে যান, তখন সেই যশোদা মা আবার দৌড়ে আসেন সেই কৃষ্ণের পাশে, যে কানাইয়া তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তখন কৃষ্ণ বলেন, কেন মা তোমাকে ক্ষমা করব? যে আমি তোকে কতবার বেঁধেছি সেই রশি দিয়ে, তুই সেটা মনে রাখিস না। তখন শ্রীকৃষ্ণ কি বলেন, যে মাইয়া, এই জগতের মধ্যে আমাকে কেউ বাঁধতে পারে না, এই জগতের মধ্যে আমাকে কেউ বাঁধতে আজ পর্যন্ত পারে না মা, শুধু তুমি আমাকে বাঁধলে। এবং তোমার সেই প্রেমের যে মোহর যে বাঁধা, সেই বাঁধাটা আমি কখনো বলতে পারব না, কখনো বলতে পারব না। এবং সেই বাঁধা সারা জগতে জানতে পারবে যে কৃষ্ণকে একমাত্র একজনই বেঁধেছে, সেই যশোদা মাইয়া। তো দেখুন কত মহান মা, জানে ভগবান, তারপরও বিদায় দিয়েছে। কার জন্য? সেই দেশবাসীর শান্তির জন্য, সেই দেশবাসীর রক্ষার জন্য, সেই কংসর অত্যাচারের হাত থেকে ওদেরকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা মা কি করছি? দুপুর 2টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ঘুমাচ্ছে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা। ওদেরকে আমরা মা বাবা কি করছি? পালনা দিচ্ছি। তো দেখুন আমাদের যশোদা মা কি কাকে পালনা দিয়েছেন ভাই। তাহলে আমরা সেই যশোদার মা কর্ম কোথায় করছি? সেই নন্দলাল বাবার কর্ম আমরা কোথায় করছি? সে বাবা কি করেছে? সেই কৃষ্ণকে, সে ভগবানকে এগিয়ে দিয়েছে, যাও তোমার কর্ম তুমি করতে থাকো, একা দেশবাসীকে তুমি অশান্তির হাত থেকে রক্ষা করো। কিন্তু আমরা মাতা পিতা কি করি? তোমার রক্ষা করতে হবে না, রক্ষা করার জন্য আছে অনেকে আছে ভাই, তুমি কেন করবে? তুমি আমার কাছে থাকো, আমার পাশে থাকো। তাহলে সবাই যদি সেরকমই ভাবতে থাকে, তাহলে দেশের কি অবস্থা হবে, রাজ্যের কি অবস্থা হবে? দেখুন আমাদের শাস্ত্রের মতো কত সুন্দর উদাহরণ দিয়েছে সে আমাদের শ্রীকৃষ্ণ দিয়ে, কত সুন্দর উদাহরণ দিয়েছে। যে যশোদা মার কত উদাহরণ সুন্দর দিয়েছে, নন্দলাল কত উদাহরণ সুন্দর দিয়েছে, কিন্তু আমরা
কৃষ্ণ তো পড়ি, কৃষ্ণ গ্রন্থ তো পড়ি, কিন্তু কর্ম তো আমরা করছি না, কংসের মতন করছি ভাই। পুরা মথুরাবাসীকে সেই কংসের হাত থেকে রক্ষা করেছে, কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছে, এবং সবাই শান্তি অনুভূতি করেছে। কি অনুভূতি করেছে? শান্তি। কিন্তু আমরা কি কৃষ্ণ গ্রন্থ পড়ছি, আমরা কি গীতা পড়ছি, কি ভাগবত পড়ছি, কি রামায়ণ পড়ছি, কি মহাভারত পড়ছি, কি বেদ শাস্ত্র উপনিষদ কি পড়ছি, আমাদের ঘরের মধ্যে শান্তি আসে না। আমরা কিভাবে সমাজের মধ্যে শান্তি, দেশের রাজ্যের মধ্যে শান্তি আনবো ভাই? আমাদের শাস্ত্রের মধ্যে কত সুন্দর লেগেছে, একটু বোঝার চেষ্টা করুন আপনারা। সেই কাহিনীর মধ্যে কেড়ে আপনারা ফেসে আছেন ভাই। সেই কাহিনীর মধ্যে আমরা কেন ফেসে আছি? সেই পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে গেছে, আর 7 দিনের মধ্যে আমাদের তো মৃত্যু হবে। সে পরীক্ষিতে একা মৃত্যু দিয়েছে, মৃত্যুর পরীক্ষা পরীক্ষিতে একা দিয়েছে, মৃত্যুর পরীক্ষা প্রত্যেককে দিতে হবে। আর সেই মৃত্যুর পাশে যদি ভগবান না থাকে, তাহলে আমাদের মৃত্যুটা অনেক কষ্ট হবে। সাপে কাটলে যেরকম বিষের ব্যথা অনুভূতি হয়, চটপট করতে থেকে বিষের ব্যথা, তো সেরকম মৃত্যুর ব্যথা ভাই। যদি আমাদের কর্ম এবং আমাদের সংস্কার যদি ভালো হয়, তাহলে সেই মৃত্যুর সবচেয়ে থেকে বড় ব্যথা। আর সেই মৃত্যুর পাশে কেউ থাকে না, সেটা যার যার পরীক্ষা তারকে দিতে হয়। তাহলে দেখুন, সে পরীক্ষিত কি একা না, এখন সবাই আমরা পরীক্ষার মধ্যে রয়েছি ভাই। তো সেই পরীক্ষিত কি একা বলেছে? একার কথা বলেছে? আমরা সবাই সেই 7 দিনের মধ্যে একদিন আমরা মারা যাব। তখন আমাদের পাশে আমাদের মৃত্যুর সম্বন্ধ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তখন আর কেউ পরীক্ষা দেবে না। তখন আমার পরীক্ষা আমাকেই দিতে হবে। তাহলে সে যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে? যেরকম যেভাবে পরিস্থিতি সুখদেব বলেন, জিতে আসন, মানে কি আমাদের আসন জিততে হবে। আসন মানে কি? আসন করতে হচ্ছে তোমার মন এক জায়গাতে বসাও। আমার মনকে কি করতে হবে? এক জায়গাতে বসাতে হবে, সেটার নাম হচ্ছে আসন। বুঝছেন? সেই আসনের কথা বলিনি, যে আসন আমরা এখন করি ভাই, বসে থাকি, সেই আসন না। তোমার মনের আসন তুমি আগে সবচেয়ে প্রথম জিতো। তারপর কি করেছে, কি বলেছে? জিতেন্দ্রিয় মানে কি? তোমার 10টা ইন্দ্রিয় তুমি জিতো। তোমার সেই হাত দিয়ে যাতে কোনো বিকর্ম না হয়, তোমার সেই চোখ দিয়ে যাতে কোনো কুদৃষ্টি না দেখো, তোমার সেই কান দিয়ে যাতে কোনো খারাপ কথা শ্রবণ না করো, তোমার সেই মুখ দিয়ে, সেই জিহ্বা দিয়ে যাতে তুমি অশ্লীল ভাষা ব্যবহার না করো, তোমার সেই মুখের বাণী শুনে যাতে কেউ ব্যথা দুঃখ যাতে না পায়, তোমার সেই 2টি পা, সেই পা দিয়ে সেটা তুমি সেই শ্রেষ্ঠ মন্দিরে গিয়েছো, সেই শ্রেষ্ঠ সৎসঙ্গে গিয়েছো, এবং সেই পাটি দিয়ে সে হেঁটে কোনো অসহায় দরিদ্র মানুষকে তুমি সেবা করিয়েছো, সে সমাজের কল্যাণ করেছো, সেই রাজ্যের কল্যাণ করেছো, পরিবারের কল্যাণ করেছো, এবং ধর্মের জন্য কোনো কর্ম করেছো। সেই 2টি পা বলেছে আসন ঠিক করতে। দেখুন, আমাদের সেই 10 ইন্দ্রিয় আমাদের ঠিক করতে হবে। তারপর কি বলেছে? জিতে আসন, জিতেন্দ্রিয়, জিতে চিত্ত, জিতে সঙ্গ, মানে কি? চিত্ত কথা অর্থ কি? মানে বিবেক। তোমার বুদ্ধি জিততে হবে, তোমার বিবেক জাগ্রত করতে হবে।
যদি তোমার মনকে আসনে না বসাও, তোমার ইন্দ্রিয় না ঠিক করো, তাহলে তোমার বিবেক কিভাবে জাগ্রত হবে ভাই? তারপর বলেছে সেই সঙ্গ কি করতে, তোমার সঙ্গ ভালো থাকতে হবে, দেখতে হবে তুমি কার সঙ্গ করছো ভাই। শাস্ত্র তো আমরা পড়ি, কিন্তু আমরা কর্ম করছি পুরা উল্টা। তাহলে আমরা সেই সুন্দর জীবন যাপন আমরা কিভাবে আশা করি? সেই সঙ্গ কার ছিল? সে কোকিমা সতী ছিল ভাই। কি ছিল? সতী ছিল, একদম পবিত্র নাই ছিল। রামকে দুধ খেয়ে বড় করিয়েছে, সেই রামকে পালনা দিয়েছেন, কিন্তু সঙ্গ কার করেছেন? মন্তরা। কার সঙ্গ করেছেন? সঙ্গী কে ছিলেন? সে মন্তরা সঙ্গী ছিলেন। তো মন্তরা সঙ্গে বন্ধুত্ব রাখার ফলে কি হয়েছে? উনার জীবন থেকে স্বামীকে হারিয়েছে, সে নিজের সন্তান ভরতকে হারিয়েছে, এবং যাকে দুধ খাইয়ে পালনা দিয়ে বড় করেছে সে রামচন্দ্র উনাকেও হারিয়েছে। কার জন্য? একমাত্র সেই কুসঙ্গর জন্য। তা আমাদেরকে সেই পরীক্ষা জিততে গেলে কি কি করতে হবে? আমাদের সেই মনকে জিততে হবে, ইন্দ্রিয়কে জিততে হবে, বিবেককে জিততে হবে। তারপর আমাদের সেই সঙ্গী ওদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। যদি আমার সঙ্গ যদি খারাপ থাকে, তাহলে আমাদের সংস্কারও খারাপ হয়ে যাবে ভাই। সেই কি মা কাকে হারিয়েছেন দেখেন, পুরা অযোধ্যাবাসী উনার বিরুদ্ধে হয়ে গেছে। আজীবন উনারে কেউ ভালোবাসে না, মৃত্যুর আগ পর্যন্ত উনাকে কেউ ভালোবাসলেন না। তাহলে আমাদের সেই পরীক্ষা হলে এখন কি সে পরিচিতি একা দিয়ে গেছে না আমাদেরকে দিতে হবে ভাই? তাহলে আমাদের প্রত্যেককে সেই আসন জিততে হবে। যদি আমাদের জীবন যুদ্ধের পরীক্ষা আমাদেরকে ভালোভাবে দিতে হয়, তাহলে আসন জিতে গেলে তাহলে সেই পরীক্ষিত মতো আমরাও সেই পরম ব্রহ্মকে লাভ করে ফেলবো ভাই। তো দেখুন কত সুন্দর শাস্ত্র দিয়েছেন ভাই। আমরা এতটুকুই আমরা সেই শাস্ত্রকে পড়ি না ভাই, সে পড়লো বুঝার চেষ্টা করি না। আমরা সে ভাবছি কি সে পরীক্ষিত করেছে, আমরা না। সে কৃষ্ণ করেছে, আমরা করব না। সে রাম করেছে, আমরা কেন করব? রামকে পুজো দেওয়া, কৃষ্ণকে পুজো দেওয়া মানে কি? ওদের কর্মকে ফলো করা, ওদের কর্ম করা, এটাই হচ্ছে আসল পুজো। সেটাই হচ্ছে কি আসল পুজো। এত পুজো হচ্ছে, শান্তি কই দেশের মধ্যে ভাই? নাই তো শান্তি। তাহলে চলুন আমরা সেই গীতা শাস্ত্র আমরা সবাই মিলে পড়ি, এবং সেই শাস্ত্রের মধ্যে এত সুন্দর যে বাণী লিখে দিয়েছে সেটা আমরা সবাই মিলে একটু বুঝার চেষ্টা করি ভাই। দর্শনে কোনো লাভ হবে না, আমাদের সেই প্রথম শ্রবণই করতে হবে। তারপর আমাদের আস্তে আস্তে উন্নত হতে থাকবে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের রাজ্য, আমাদের সমাজ। আজ এতটুকুই আমার বাণী। রাধে রাধে।